আয়োজিত এই রাউন্ড টেবিল আলোচনায় আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, ভোরের কাগজের সম্পাদক এবং আর যারা আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা, প্রীতি ইত্যাদি ইত্যাদি। বিষয় যা এটা 3 মিনিটে কুলোয় না। যেটা ভোরের কাগজের সম্পাদক যেটা জারি করলেন, আমি জানি না, অনেক কথা শুনতে শুনতে মাথায় এলো, যদিও আমি পরে এসেছি। এবং ইতিমধ্যে পেপার যেটা পড়লেন প্রিন্সিপাল ফিরোজ মুকুল, অত্যন্ত বাস্তবধর্মী একটি তার রচনা এবং কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তারপরে প্রফেসর নজরুল ইসলাম এবং সর্বশেষ প্রফেসর শামসের আলী যে কথাগুলো খুব জোর দিয়ে বললেন, আমার মনে খুব দাগ কেটেছে। আমি মাত্র 2-1টা কথা বলবো। কোরিয়ার কথাটা আমি একটু বলবো, আর তার আগে আর একটা কথা বলে নেই। মাতা, মাতৃভূমি, মাতৃভাষা, এর উপরে আল্লাহর দুনিয়া আর কিছু নেই। এ হইচই করে কোনো লাভ নাই। ইংরেজিটা ঢুকছে কবে? 1835 সালে মেকলে সাজেশন দিল, 37 থেকে এটা কার্যকর হলো। কেন? বণিক ইংরেজ, তখনও কুইন ভিক্টোরিয়া আসেননি, আর পরে এসছেন। বণিক ইংরেজের দফতরে কেরানির দরকার। এই কেরানি তৈরি করার জন্য ইংরেজিটা ঢোকানো হলো। এর আগে পার্সিয়ানটা শিখতে হতো। এখন আসছে কি? ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অ্যাজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ফর বেটার এন্ট্রি ইন গ্লোবাল জব মার্কেট অ্যান্ড ওয়ার্ল্ড বিজনেস। শতকরা 100% সত্য। আমি উত্তর কোরিয়াতে আমি দেখেছি যে উত্তর কোরিয়া একদম আল্লাহর দুনিয়ার সঙ্গে যার কোনো সম্পর্ক নাই, সেখানে ইংরেজি শেখানো হচ্ছে। এবিসিডি না, সিএটি ক্যাট বিএটি ব্যাট এগুলো না। ইংরেজি যিনি শেখাচ্ছেন তিনি ডেমনস্ট্রেশন দিয়ে শেখাচ্ছেন। দিস ইজ এ ম্যান, পাশে একটা লোক দাঁড় করিয়ে রেখেছেন। দিস ইজ এ ম্যান, এইভাবে একদম পুরো জিনিসটা মগজের মধ্যে ঢোকানো হচ্ছে। এখানে বলা হচ্ছে কি এন্ট্রি ইন গ্লোবাল জব মার্কেট এটসেট্রা। এই জিনিসটার উপরে গুরুত্বটা আরোপ করা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্যই তাই। আর যদি ভাষা শিক্ষার ব্যাপার যদি হয় তাহলে সেটা হচ্ছে আরেকটা ব্যাপার। সেটা হচ্ছে জ্ঞান, বিজ্ঞান চর্চা ইত্যাদি। এখন আমাকে জার্মানিতে গিয়ে বা আরব দেশে গিয়ে যদি করে খেতে হয়, তাহলে সেখানকার ভাষাটা আমার দরকার। এবং এখানে যারা বিদেশে গিয়ে পিএইচডি করে এসছেন তারা সবাই জানেন। যেমন আমার নিজের উদাহরণ আমি দেই। আমার টপিকটা ছিল বেঙ্গলি মুসলিম পাবলিক অপিনিয়ন অ্যাজ রিফ্লেক্টেড ইন ভার্নাকুলার প্রেস। শতকরা 100% বাংলা। ডিগ্রিটা করছি আমি সোয়াস থেকে, লন্ডন ইউনিভার্সিটি থেকে। অর্থাৎ আমাকে ইংরেজিটা শিখতে হয়েছে আমার থিসিসটা তৈরি করার জন্য। সুতরাং আমার কাজের জন্য যেটুকু দরকার, আমার ওই নেলসনের গ্রামার বই মুখস্থ করে তো ভয় লাগতো। এবং এই যে সাজেশনটা আসলো যে বিবিসি শুনে ইংরেজিটা কানে ঢুকুক, কম বয়সীর কানে আগে ঢোকে। অর্থাৎ এই যে বাস্তব ধর্মী যে ব্যাপারটা আসছে সেইটার জন্য। আর জ্ঞান বিজ্ঞানের চর্চাটা আলাদা। সেটা মুসলিমীয় কিছু লোক তারা ইংরেজিটা ওইভাবে শিখে নেবে। এখন আমাদের প্রয়োজনটা কি? আমাদের প্রয়োজনটা হচ্ছে এই পেপারটাতে যে কথাটা বলা হচ্ছে, সেই জন্য আজকের এই অনুষ্ঠান। এই প্রয়োজনে, একদম বাস্তব প্রয়োজনে ইংরেজি ভাষা শিক্ষা, ইংরেজি সাহিত্য না, ইংরেজি ফিলসফি না, ওটা আলাদা জিনিস। এবং তার জন্য মুসলিমীয় লোক ইংরেজি ভাষা শিক্ষা হাতিয়ার হিসাবে। আর বাংলা ভাষা যেটা ছিল ওটা হাতিয়ারের একটা কথা তো গোড়াতেই বললাম। আজকে এখানে এই যে এতগুলো লোক আমরা জড়ো হয়ে এই যে কথা বলার অধিকার, এই কথা বলার অধিকার 48-52 আগে ছিল না। 48-52 ভাষা আন্দোলন দিয়ে আজকে এখানে আমরা একত্র হয়ে কথা বলতে পারছি এবং আমার পাসপোর্টটা নিয়ে আন্তর্জাতিক দুনিয়াতে যেতে পারছি। সুতরাং
ওই যে আমাদের ছাত্র জীবনে যে স্লোগান 48-52 ভাষা আন্দোলনে যে স্লোগান আমরা দিয়েছি, সেটা ইমান থেকে স্লোগান দিয়েছি, রাষ্ট্রভাষা বাংলা চাই। ওটা হুজুগের স্লোগান ছিল না, এটা প্রমাণিত হয়ে গেছে। ওটা ইমান থেকে যেটা হয়েছে সেইটাকে দাবিয়ে রেখে অন্য চর্চা হতে পারে না। আর এই যে শমশের আলী সাহেব যে সাজেশনটা যেটা দিলেন, শতকরা 100% আমি সমর্থন করি। যারা ইংরেজি পড়াবেন, ইংরেজি শেখাবেন, পড়াবেন না, ইংরেজি শেখাবেন ফর গ্লোবাল মার্কেট অ্যান্ড ওয়ার্ল্ড বিজনেস, ওয়ার্ল্ড জব, আর বিশ্বায়ন হয়ে গেছে, গ্লোবালাইজেশন হয়ে গেছে, এর হাত থেকে মুক্তি নেই। আর এই যে দিল্লির যে উদাহরণটা দিলেন, শতকরা 100% সত্য। দক্ষিণ ভারতে যান, একটা ট্যাক্সি ভাড়া করতে গিয়ে আপনি হিন্দিতে যদি বলেন, হিন্দি কিন্তু রাষ্ট্রভাষা, মাদ্রাজে গিয়ে ট্যাক্সি ভাড়া করতে গিয়ে যদি হিন্দিতে বলেন অমুক জায়গায় যাব, কেরায়া কেতনা, ওরা একটা জবাব দেবে না। তার মাতৃভাষা প্রীতি হয় তার মালায়ালাম ভাষা অথবা মাদ্রাজি ভাষায় বলতে হবে, নাহলে ইংরেজিতে বলতে হবে। হিন্দিকে সে গ্রহণ করেনি। তাহলে মাতৃভাষার গুরুত্ব সেটা একদিকে। আর করে খাবো এই জন্যে আমাদের এখান থেকে এখন এই রাস্তায় পোস্টার দেখা যায়, কোরীয় ভাষা শেখানো হবে, জ্ঞান বিজ্ঞানের জন্য না, করে খাওয়ার জন্য। আমাদের এখন দরকার এই বাংলাদেশের আমি কি বলবো, ইংরেজি শব্দটা হচ্ছে পোটেনশিয়ালিটি। বাঙালির পোটেনশিয়ালিটিটা এত বেশি, বিশ্ব ইতিহাসে নজির নেই। 9 মাসের মুক্তিযুদ্ধে একটা দেশ স্বাধীন হয়েছে। জারের পতনের সময়ও ওই যে একটু আগেই আলোচনা করছিলাম যে 1917-এ লেনিনের পার্টির, বলশেভিক পার্টির কয়জন ছিল? আমাদের এখানে 7 কোটি মানুষ লড়াই করেছে। এই যে দেশটা, এই দেশে না আমরা ঘাটকা না ঘাটকা, ইংরেজিও হয়নি, বাংলাও হয়নি। আপনি বাংলা একটা ডিকটেশন দিয়ে দেখেন, 14টা বানান ভুল করে। যাকে আমার বক্তব্য আমি সহজ করে একদম শেষ করে আনছি। ইয়ের হচ্ছে কত, নজরুলের কত 40 বছরের মাস্টারি, তাই না? 45। আমার 50 বছরের বেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা, মানে লাখ লাখ ছাত্র হাত দিয়ে বেরিয়েছে। সুতরাং আমি বোধহয় একটু বেশি দাবি করতে পারি, হতে পারে। এখন আমার প্রশ্নটা হচ্ছে এখানে দুটো। একটা হচ্ছে বাঙালি জাতির, বাংলার মানুষের পোটেনশিয়ালিটা অসম্ভব, অস্বাভাবিক। 9 মাসের মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, নেতৃত্ব দিয়েছে কে? অ্যাবসেন্টি লিডারশিপ। 9 মাস তিনি জানেই না দেশে কি হচ্ছে, তিনি তো কিছু জানেন না। অ্যাবসেন্টি লিডারশিপে দেশ স্বাধীন হয়েছে, আল্লাহর দুনিয়ায় দুটো নজির নাই। 9 মাসে দেশ স্বাধীন হয়েছে, আল্লাহর দুনিয়ায় দুটো নজির নাই। 30 লাখ লোক শহীদ হয়ে দেশ স্বাধীন হয়েছে, আল্লাহর দুনিয়ায় নজির নাই। আরম্ভ হয়েছে রাষ্ট্রভাষা বাংলা চাই 48-52 থেকে। এইটা একটা দিক। আর একটা দিক, বর্তমান বিশ্বে আমাকে করে খেতে হবে। অতএব সবচেয়ে অধিক যেটা মাধ্যম, যেটা সেই ইংরেজি ভাষা শিক্ষা। সাহিত্য জ্ঞান শিক্ষাটা আলাদা। ভাষা শিক্ষার জন্য ওই প্রস্তাব আমি সমর্থন করি। প্রয়োজনে 70 বছর পর্যন্ত সে গ্রাম পর্যন্ত গিয়ে শেখাক। আর আমাদের দেশের বাঙালি সারা পৃথিবীতে, এই সেদিন আমি অবাক হয়ে গেলাম, আমার এক ছাত্র সে আমাকে বলছে যে তার সন্তান চেক সিটিজেনশিপ নিয়েছে। কিছুই না, ওখানে হয় লেখাপড়া করতে গিয়েছিল বা কিছু একটা করতে গিয়েছিল, গিয়ে ওখানে একটা কাজে যুক্ত হয়েছে অথবা ওখানে বিয়ে করে কদ্দূর। তাহলে বাঙালি কদ্দূর গেছে, বাঙালি কদ্দূর গেছে। বিশ্বভুবন আমরা জয় করতে পারি, এই পোটেনশিয়ালিটিটা আমাদের আছে। অতএব ইংরেজি মাধ্যম যেটা, সেটা ওই যাতে কথাবার্তা বলতে পারি, কাজকর্ম করতে পারি। আর না জেনেও যদি হাইয়েস্ট আমাদের রেমিটেন্স যদি হয়, তাহলে ভাষাটা জানলে আমরা কোথায় কোথায় পৌঁছতে পারি, আমি এই জায়গাটার উপরে জোর দিচ্ছি। আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর মোস্তফা নুরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি প্রফেসর একে আজাদ চৌধুরী, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, 3 মিনিটে যদি আমরা একটু বক্তব্য রাখি প্লিজ। 3 মিনিট লাগবে না, তবে
I can't check the temptation. I can't check the temptation এই যে বলার জন্য আমার ইচ্ছাটা। দেখেন, একটা বাংলা দৈনিক যখন একটা সেমিনার করে the importance of English learning for trade, commerce and globalization and business, তাহলে বুঝতে হবে বাংলা দৈনিক তার স্বার্থের বিপরীতে যে কিন্তু এই গোল টেবিলটা করছে। এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো এটা যে কত প্রেসিং নিড এটাই বোঝা যাবে। তবে মুস্তফানুল ইসলাম সাহেব যথার্থই বলেছেন, বাংলা ভাষা এবং মাতৃভাষার তো কোনো বিকল্প নেই, আর এতে কোনো বৈপরীত্যও নেই, দ্বন্দ্বও নেই। এটা স্টাডিতেই দেখা গেছে, যেটা যত মাতৃভাষার সঙ্গে আরো কোনো ভাষা যদি কেউ শিখে, সেসব চিলড্রেন্স এর পারফরমেন্স অনেক বেশি। যেমন কানাডাতে ইংলিশও শিখেন আর ফ্রান্সও শিখেন। যারা ইংলিশ অ্যান্ড ফ্রান্স দুটো শিখে, তাদের স্কোর অ্যান্ড পারফরমেন্স ইন লাইফ অনেক বেশি অন্যদের তুলনায়। সুতরাং বাংলার পাশাপাশি আমরা যদি ইংরেজি আরো ভালো করে শিখি এবং মাধ্যমও শিক্ষা হয়, তাহলে কিন্তু আমাদের মেধার বিকাশ স্ফুরণ কম হবে না। তবে এটা একটা সত্য কথা বলতে হবে এখানে, আমরা বাংলাকে ভালোবাসি, বাংলার জন্যই যুদ্ধ করি, বাংলার জন্যই আমার এই অধিকার। কিন্তু এটা সত্য, গ্লোবাল নলেজ পুল, বিশ্বের জ্ঞান ভান্ডার কিন্তু ইংরেজিতে, জার্মানিতে নয়। জার্মানিতে এককালে ছিল, ফ্রান্সে নয়, জাপানে নয়। আজকে তাই দেখবেন আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজে যদি আর্টিকেলও বাইরে হয়, তারপরে অ্যাবস্ট্রাক্টটা কিন্তু লেখে থাকে ইংরেজিতে। জার্মানিতে ল্যাঙ্গুয়েজে যদি আর্টিকেলটা জার্মান ল্যাঙ্গুয়েজে লেখে, তার কিন্তু অ্যাবস্ট্রাক্টটা দিয়ে দেয় ইংলিশে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যদি আর্টিকেলটা হয়, ল্যাঙ্গুয়েজে অ্যাবস্ট্রাক্টটা দিয়ে দেয় ইংলিশে। আর প্যারিসে যদি আপনি মেট্রোতে যান, যে প্যারিসে তারা গর্ব করে তাদের ভাষার জন্য, অন্য ভাষা বলে না, সেই প্যারিসের ইদানিও দেখবেন I speak New York Stock Exchange language, নিচে লেখা আছে ইংলিশ। ওই স্টক এক্সচেঞ্জের জন্য তাকে ইংলিশে শিখতে হচ্ছে। সুতরাং ইংলিশ শিখার কোনো বিকল্প এখানে আমাদের নেই। তবে সেটা বাংলার এক্সপেন্সে নয়, বাংলার উৎকর্ষ, বাংলার অনুবাদ, বাংলায় চর্চা, বাংলায় চিন্তা, চেতনায় চিন্তায় বাংলায় থাকবেই আমার। তার সঙ্গে ইংরেজি যিনি উপস্থাপক বলেছেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাজ ইংলিশ বলেছেন, এবং আমার মনে হয় তাতে কোনো দ্বন্দ্ব হওয়ার কথা নয়। তবে একটা ফ্যাক্টস, আমরা যদি গ্লোবালাইজ ভিলেজের কথাই চিন্তা করি, ফরগেট অ্যাবাউট গ্লোবালাইজ ভিলেজ, সাউথ এশিয়াতে যদি আপনি কথা বলতে যান, আমি আমার পশ্চিমবঙ্গের ভাইয়ের সঙ্গে বাংলায় বলতে পারবো। হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট? ভুটানের সঙ্গে কি বলবো, নেপালের সঙ্গে কি বলবো, বা অন্যান্য জায়গা, পাকিস্তানের সঙ্গে কি বলবো? তখন এই যে সাউথ এশিয়ান কানেক্টিভিটির প্রশ্নেও আমাকে ইংরেজি শিখতে হবে। তবে ইংরেজিতে উইজার্ড হতে হবে নট নেসেসারিলি, একটা স্পোকেন ইংলিশ শিখতে হবে। আনফর্চুনেটলি স্পোকেন ইংলিশ ইন বাংলাদেশ ইজ সো পুয়ার। ইংলিশ লিটারেচারের অনেক সাহিত্যের অনেক বিজ্ঞজনেরাও যে ইংলিশ বলেন, তাতে সেই ইংলিশ দিয়ে ভাষা কমিউনিকেট করা অসম্ভব। তবে এটাও সত্য, খালি ল্যাঙ্গুয়েজ যে কমিউনিকেশন হবে তা নয়। দ্য ফ্যাক্ট রিমেইনস, মোস্ট অফ আওয়ার কমিউনিকেশন ইজ থ্রু নন ভার্বাল কমিউনিকেশন। আমাদের ভাষা যতটুকু বহিঃপ্রকাশে আমাদের অন্তরের কথা বলে, তার চেয়ে নন ভার্বাল কমিউনিকেশন হলো 3/4। তার মানে এই নয় আমি ইংলিশকে ইগনোর করব। আমার মনে হয় ইংলিশে জোর দেওয়া উচিত। জ্ঞানের ভাষা, বিজ্ঞানের ভাষা, প্রযুক্তির ভাষা এখন ইংলিশ হয়ে গেছে। যেই সুযোগটা ব্যবহার করে যখন চায়না আর ইন্ডিয়া ট্রেড ওয়ার চলে, তখন ইন্ডিয়া গেটস অ্যান এজ বিকজ তাদের ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। চায়নাকে ইংলিশ কনভার্ট করে শিখে তারপরে কম্পিটিশনে আসতে হয়। আপনি যদি নটিংহাম ইউনিভার্সিটি যান, অন্তত হাফ না হোক 1/3 of the students are coming from China to learn English. এটা ইংলিশের চর্চার জন্য নয়, জ্ঞান, বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি সবকিছুর জন্য, বিজনেসের জন্য, ট্রেডের জন্য। আমার মনে হয় সময় এসছে আমরাও আমাদের দ্বারকে ওভাবে উন্মুক্ত করি যে প্রযুক্তিকে করায়ত্ত করার জন্য, বিজ্ঞানকে অগ্রযাত্রার জন্য, ভাষাকে ব্যবহার করে আমার ভাষাকে সমৃদ্ধ করার জন্য ইংরেজিকে আরো বেশি জোর দেওয়া উচিত। আর শেষ কথা আমি বলতে চাই, এই আইডেন্টিটি ক্রাইসিসের প্রশ্ন যেন না হয়। আমি বাঙালি, আমি বাংলায় কথা বলি,
চিন্তাও করি বাংলায়, কিন্তু প্রয়োজনের সাথে কমিউনিকেশনের সাথে গ্লোবাল কনটেক্সটের আদান প্রদানের স্বার্থে আমি ইংরেজি শুধু শিখি, তাতে কৃতিত্বই দিতে হবে, এতে অপমানের কিছু নেই, গর্বিত হওয়ার আছে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব একে আজাদ চৌধুরী, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসলে আমরা ভোরের কাগজের পক্ষ থেকে এটি করেছি কারণ আমরা গ্লোবাল জব মার্কেট এবং ওয়ার্ল্ড বিজনেসে আমাদের ইংরেজির প্রয়োজনীয়তা, এমনকি বাংলা সাংবাদিকতায়ও আজকাল ইংরেজির প্রয়োজনীয়তা অপরিসীম। এই কারণেই বলছি আমাদের এখন আমাদের মিডিয়াও গ্লোবালাইজড হয়ে গেছে, আমাদেরকে ইন্টারন্যাশনাল মিডিয়ার সঙ্গে কম্পিটিশন করতে হয়, আমাদেরকে গ্লোবাল সার্ভিসগুলো দেখতে হয়, গ্লোবাল নিউজ মিডিয়া ফলো করতে হয়। ফলে এমনকি আমাদের সাংবাদিকরা যখন একজন বিদেশিকে ফেস করেন, সাংবাদিক যদি তিনি বাংলা পত্রিকার হোক আর ইংরেজি পত্রিকার হোক, তিনি যদি ইংরেজি না জানেন তিনি কিন্তু কমিউনিকেট করতে পারবেন না। আর আমাদের একটা পুরো ডেস্কই আছে প্রতিটা বাংলা কাগজেও, যারা ইংরেজি থেকে নিউজটাকে বাংলায় করতে হয়, তাদেরকেও কিন্তু ইংরেজি জানতে হবে। ফলে বাংলা কাগজেও এখন ওই আগের মতো শুধুমাত্র বেঙ্গলি জানলেই হবে, অন্য ইংরেজির সঙ্গে সম্পর্ক না, এমনকি অনেককে আরো অনেক ভাষাও শিখছে, এবং এটা বাংলা মিডিয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই চিন্তা করে আমরা এটার আয়োজন করেছি, এবং আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের 3 মিনিটের দিকে যদি আমরা একটু সবাই নজর দিই। আমি সৈয়দ মোয়াজ্জেম আলী আপনার কাছে আসবো, তবে তার আগে আমি একটু একজন সাংবাদিকের কথা শুনতে চাই, জগলুল আহমেদ চৌধুরী, একেবারেই সংক্ষেপে এই বিষয়টার উপরে 2 মিনিট একটু বক্তব্য রাখেন। ধন্যবাদ। 2 মিনিট তো ঠিক আছে, আমি জানি না 2 মিনিট পারবো না সময়, ফ্র্যাঙ্কলি বলি। তবে 2 মিনিট থেকে আমি 6 মিনিট করবো না, আমি 3 মিনিট 3.5 মিনিটে শেষ করবো আর কি। আমি আর সময় নষ্ট করলাম না আপনার ইন্ট্রোডাক্টরি রিমার্কস দিয়ে। আমি এই যে কিছু পেপারটি প্রেজেন্ট করা হয়েছে তাকে ধন্যবাদ জানাচ্ছি, তবে এর উপর যে একটা মন্তব্য করতেই হবে, এটা আমাদের রিচুয়ালিস্টিক একটা ব্যাপার। যেমন এখানে বলা হয়েছে একটি জায়গায় শুরুতেই পারহ্যাপস the most, I don't agree with that. It's not perhaps. It is certainly, definitely or unquestionably, নিঃসন্দেহে। যেমন আমি ব্যাপারটা অত্যন্ত সুন্দর, বাস্তবধর্মী, তথাপি in a spirit of constructive criticism আমি কমেন্ট করছি। এবং আরেকখানে বলা হয়েছে এখানে আপনার ওই স্বাধীনতার পর এবং শেখ মুজিবুর রহমান নাম নেওয়া হয়েছে, যে মনে হচ্ছে তখন বাংলা একদম ইম্পর্টেন্স হারিয়ে ফেলেছে। তা নয়, বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির পিতা, উনি শ্রেষ্ঠ বাঙালি, তা সত্ত্বেও ইংলিশের প্রতি ওনার অ্যাডমাইরেশন ছিল। উনি তার বক্তব্যে, কনভারসেশনে যথেষ্ট ইংলিশ উনি ব্যবহার করতেন। এর অর্থ এই না যে আপনার ইংলিশকে কোনোভাবে খাটো করে বা একটা বিদেশি ল্যাঙ্গুয়েজে খাটো করে নিজে কিন্তু বড় হওয়া যায় না। বাংলার প্রতি যে আমাদের নিরবিচ্ছিন্ন এবং আমাদের যে আন্তরিক আপনার আত্মার সম্পর্ক রয়েছে, এটা তো কোনো বিতর্কের ব্যাপার নয়। একটা জাতি গড়ে উঠেছে, তার উদ্ভব করেছে বাঙালি